স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিতে চাই। তোমাদের ডিএসসিসি 2 পেপার 75 মার্কসের পরীক্ষা হবে এবং এখানে 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকে। 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। তোমাদের দেখো এখানে আমি সাইডে কোয়েশ্চেন প্যাটার্নটা দিয়ে দিয়েছি। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। তোমরা এই যে সিসিএফ সিলেবাসে পড়াশোনা করছো, তোমরাই কিন্তু প্রথম ব্যাচ যারা সিসিএফ সিলেবাসে প্রথম পরীক্ষা দিতে চলেছো। সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র পাবে না যেটা দেখে তোমরা পরীক্ষা দিতে পারবে। তাই তোমাদের একটু বেশি পড়াশোনা করতে হবে, অর্থাৎ সিলেবাস থেকে ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয়, সেগুলো আমি তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি। এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি বলে তোমাদের মনে হতে পারে, তবে আমি বলবো যতটা বেশি সম্ভব পড়া যায় সেটুকু তোমরা কিন্তু চেষ্টা করবে। কারণ মনে রাখতে হবে তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তাই কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে হতে পারে সিলেবাসের। সেক্ষেত্রে তোমরা একটু বেশি পড়াশোনা করো, তবে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সাজেশনের মধ্যে বেছে দিয়েছি এবং যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল 1 এবং মডিউল 2 থেকে 10 নম্বরের এবং 20 নম্বরের প্রশ্ন, তার পাশে আমি এরকম রেড কালি দিয়ে স্টার দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। অর্থাৎ তোমরা যে স্টার দেওয়া প্রশ্নগুলো আছে এগুলো তো ভালো করে পড়বেই, তার সঙ্গে সঙ্গে পারলে অন্যান্য যে প্রশ্নগুলো আমি রেখেছি সে প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেখে যাওয়া দরকার। চলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে এবং এটা পরবর্তীকালেও চলবে। তাই তোমরা যারা সেকেন্ড সেমিস্টার বা পরবর্তী থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আর চলো সাজেশনটা দেখো। এর পরবর্তীকালে তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র দেব। তোমরা যারা মক টেস্টের প্রশ্নপত্র দেখতে চাইছো বা মক টেস্টের প্রশ্নপত্র পেতে চাইছো, অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। 1 নম্বর মডিউল থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর সাইডে দেখো স্টার দেওয়া আছে লাল কালি দিয়ে। প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক লেখো। 7 নম্বর প্রশ্ন আছে ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক লেখো। দেখো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তারপরে প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটাও একটু ভালো করে করবে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে, ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। নেক্সট আছে ভারতে যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে হচ্ছে ভারতে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর কোয়েশ্চেন। এবার মডিউল 2 থেকে যেগুলো করতে হবে, 1 নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ভারতে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। নেক্সট ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। তারপরে আছে দেখো ভারতে লোকসভায় আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে মুখ্যমন্ত্রীর কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে
রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এখানে দেখো রাজ্য আইনসভা আছে, তারপরে সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, আর তারপরে আছে হাইকোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে ভারতে কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী। নেক্সট, নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো, তার সঙ্গেই আছে মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য কী। পরের প্রশ্ন, লোকসভা ও বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। এই প্রশ্নটা একটু তৈরি করতে হবে, তাহলে সম্পূর্ণ সাজেশানটা দেখো, তোমরা দেখিয়ে দিলাম তোমাদের সম্পূর্ণ সাজেশান, এবং যেগুলো তোমাদের স্টার দেওয়া আছে এগুলো ভালো করে তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। আর এটা একটু দেখে যাবে লোকসভা এবং রাজ্যসভার লোকসভা এবং বিধানসভা। লোকসভা মানে কেন্দ্রের পার্লামেন্ট, এবং বিধানসভা মানে রাজ্যের যে আইনসভা আছে সেখানে স্পিকারের যে ক্ষমতা কার্যাবলী আছে সেটা আলোচনা করতে হবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এখানে খুব কম রাখা হয়েছে, তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ, তাই 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কোনো কিছুই বাদ দেওয়া তোমাদের পক্ষে উচিত হবে না। তাই দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখে যাওয়া দরকার তোমাদের। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, দেখো সংবিধানে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 3 নম্বর আছে সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ব্যাখ্যা করো। 4 আছে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। 5 আছে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। 6 আছে দেখো নির্দেশমূলক নীতির তাৎপর্য। 7 আছে নাগরিকতা অর্জনের পদ্ধতি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। আর 9 নম্বর প্রশ্ন সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এবারে দেখো মডিউল 2, 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন লোকসভার স্পিকারের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন হাইকোর্টের কার্যাবলী। তৃতীয় প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কমিটি ব্যবস্থা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন সংবিধান সংশোধন পদ্ধতি। 7 নম্বর প্রশ্ন সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আর ভারতীয় সংবিধানে 368, 239, 356, 377 নম্বর ধারা, এই ধারাগুলো তোমরা একটু শর্ট নোটস হিসাবে, অর্থাৎ তোমাদের 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়, খুব ছোট করে তোমরা একটু এগুলো দেখে রাখবে। তারপরে আছে অর্থবিল বলতে কি বোঝো। আর নেক্সট আছে দেখো লোকসভার স্পিকারের নিরপেক্ষতা লেখো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। তোমরা যারা পরবর্তী সেমিস্টার বা এই সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো অতি অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো।